নমস্কার বন্ধুরা, আমার নাম অনির্বাণ মণ্ডল। তোমাদের সবাইকে স্বাগতম জানাই তোমাদের চ্যানেল জিও প্র্যাকটিক্যাল। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা যারা থার্ড সেমিস্টার পরীক্ষাটি দিতে চলেছো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত জরুরি। কারণ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে তোমাদের কী কী সমস্যা এই 25 থেকে 28 দিনের মধ্যে হতে পারে এবং আমার সাথে কী কী এই 25 থেকে 28 দিনের মধ্যে হয়েছিল, অর্থাৎ এক মাসের মধ্যে কী কী সমস্যা আমার হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের এখন যা যা সমস্যাগুলি হচ্ছে সেটা হলো তোমাদের কিছু মনে থাকছে না, বা তোমরা যতই পড়ছো ততই তোমরা ভুলে যাচ্ছ, এবং তোমরা একদিক থেকে রিভিশন করছো এবং তোমরা একদিক থেকে ভুলে যাচ্ছ, এবং তোমাদের অনেকেরই ভূগোল সাবজেক্ট রয়েছে। তোমাদের বেশিরভাগ কমেন্ট আমি দেখছি ভূগোল সাবজেক্টের উপর। তোমাদের অনেকেরই ভূগোল বিষয়টি নিয়ে অনেক বেশি চিন্তিত, কারণ এটা স্বাভাবিক, কারণ ভূগোল সিলেবাসটা এত বড় করা হয়েছে যে কেউ এটা থেকে টেনশনে পড়তে পারে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের এই কিছু প্রশ্নের উত্তর দেবো যেগুলো তোমাদের উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষার আগে জানা অত্যন্ত জরুরি। কারণ তোমরা এই থার্ড সেমিস্টার পরীক্ষায় কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিটের সঙ্গে যোগ হবে। তো তোমাদের এই পরীক্ষাটা কিন্তু তোমাদের নিজের বেস্ট দিয়ে তোমাদের পরীক্ষাটা দিতে হবে। তোমরা যদি এই থার্ড সেমিস্টার পরীক্ষা যদি একটুকু খাপ ছাড়াভাবে যদি তোমরা পরীক্ষাটা দিয়ে থাকো, তোমরা কিন্তু ওভারঅল যেটা নাম্বার উচ্চ মাধ্যমিক সেটা কিন্তু কমে যাবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করছি তোমরা এই 25 থেকে 28 দিন কী কী ফলো করবে যাতে তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্টটা আমার মতো হয়। আমি উচ্চ মাধ্যমিকে 460 পেয়েছি, তো যাতে তোমরাও যাতে এই নম্বরটি পাও এবং এর চেয়ে বেশি পাও, সেই জন্য আমার এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করা। এবং তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। তো দেখো, আর হ্যাঁ, তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তোমরা কোন সময়টিতে বেশি পড়তে বসো। তোমরা সকালে পড়তে বসো না সন্ধ্যাবেলা? তোমাদের কোন সময় পড়তে বেশি ভালো লাগে তোমরা একটু অবশ্যই কমেন্টে জানাবে, কারণ এটা তোমাদের উপর উচ্চ মাধ্যমিকের রেজাল্টের উপর কিন্তু বেশি ইফেক্ট ফেলতে পারে। কারণ তোমরা যারা যারা সকালে বেশি করে পড়ো তাদের একরকম রুটিন হওয়া উচিত, এবং যারা রাতের বেলা পড়ে তাদের কিন্তু একরকম রুটিন হওয়া উচিত। দুটো রুটিন আমি তোমাদের সাথে শেয়ার করব, এবং তোমাদের এই আগামী 25 থেকে 28 দিন তোমরা কী কী রুটিন ফলো করবে যাতে তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্টটি ভালো হয়। তো প্রথমে তোমার সাথে যেটা বলবো, তোমরা রিভিশনটা কীভাবে করবে। তোমরা রিভিশন এইভাবে করবে, দেখো তোমরা একটি খাতা, তোমরা একটি রাফ খাতা তোমরা সবসময় হাতের কাছে রাখবে, কারণ এটা এমসিকিউ। তোমরা যখনই যেই পড়ো না করো, তোমরা রিডিং পড়ো বা রিভাইজ পড়ো বা যেগুলো তোমাদের হাইলাইটেড দাগানো রয়েছে সেগুলো যখনই রিভাইজ করো, তোমাদের একটা হাতে কলম থাকবে, তোমরা একদিকে শুধু লিখতে থাকবে এবং তোমরা এদিকে রিভাইজ করবে, লিখবে, অর্থাৎ অপশনগুলি লিখবে, শুধু উত্তরগুলি লিখবে। এবং তোমরা ধরে নাও কোনো দাগানো বই পড়ছো, সেটা তুমি লিখছো, শুধু উত্তর লিখছো, অর্থাৎ তোমাদের পাশে একটি খাতা সবসময় থাকবে। কারণ তোমরা যত লিখে লিখে প্র্যাকটিস করো, তোমাদের হাত এবং তোমাদের মাইন্ডের সঙ্গে যে কানেকশন সেটা অনেকটাই ইমপ্রুভ হবে, এবং তোমাদের মনে রাখার যেটা ক্যাপাসিটি সেটা অনেকটাই বেড়ে যাবে এখনকার তুলনায়। তো এই ছিল রিভিশন করার টিপস। তোমরা প্রতিটি সাবজেক্ট এভাবে রিভিশন করে দেখো, আশা করি তোমাদের প্রতিটি সাবজেক্টের রিভিশন সবচেয়ে ভালো হবে, এবং তোমরা সব পড়া কিন্তু তোমাদের মনে থাকবে। তোমরা যে এই পড়াগুলি ভুলে যাচ্ছ, বারবার পড়ছো, কিছুতেই মনে থাকছে না, তোমরা আমার এই টিপসটা ফলো করে দেখো, আশা করি তোমাদের সবারই সমস্ত পড়া মনে থাকবে। এবার তোমাদের বলি তোমাদের টাইম টেবিলটা কীরকম হওয়া উচিত এই 25 থেকে 28 দিন, অর্থাৎ এই এক মাস তোমাদের বেস্ট রুটিন এবং স্ট্র্যাটেজির কীরকম হওয়া উচিত যাতে তোমাদের নম্বরটা আরও ইমপ্রুভ হয়, যাতে আরও না কমে যায়। তো দেখো, তোমাদের আমি যে আগে বললাম যে তোমরা কোন সময়টি বেশি পড়ো বা কোন সময় পড়তে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। যদি তুমি রাতের বেলা পড়ে থাকো, তুমি আগে কি করবে, তুমি যে সাবজেক্ট তোমার বেশি ভয় লাগে ওই সাবজেক্টটি তুমি সেকেন্ড টাইমে পড়বে। অর্থাৎ তোমরা যে সাবজেক্ট বেশি পড়তে ভালো লাগে, তোমরা আগে ওই সাবজেক্ট, যেমন বাংলা ইংরেজি অনেকেরই পড়তে ভালো লাগে, তোমরা আগে ওটাকে হালকা হালকা রিভাইজ করে দাও, আধ ঘন্টার মধ্যে পুরোপুরি এমনি নর্মালি রিভাইজ করো। তারপরে আগে হালকা সাবজেক্ট পড়ার পর, রিভাইজ করার পর তোমরা চলে যাবে 2 নম্বর সাবজেক্ট, সেটা হলো তোমাদের হার্ড সাবজেক্ট, যেটা তোমাদের পড়তে ভালো লাগে না। বা যেমন ভূগোল, আমি সাধারণত তোমাদের উদাহরণ দিয়ে বলি, 2 নম্বরে ভূগোলটা পড়বে, এবং ভূগোলে পুরোপুরি 1 ঘন্টা দিবে। তোমরা চ্যাপ্টার ওয়াইজ পড়বে, ইউনিট ওয়াইজ পড়বে, যাতে তোমাদের কোয়েশ্চেনের আইডিয়া, যে কোন চ্যাপ্টার থেকে আমাদের পরীক্ষা হলে কোয়েশ্চেন বলা হয়েছে, এই ধারণাটুকু যাতে তোমাদের থাকে, যদি তোমাদের থাকে তাহলে তোমরা দেখবে উত্তর তোমরা ইজিলি করতে পারবে। 4টি অপশন দেওয়া থাকবে, 4টি অপশনের মধ্যে তোমাদের দেখবে 2টি উত্তর এমনিতে হবে না, ওই 2টি উত্তর এমনি বলবে যে আমি উত্তর হবো না, 2টির মধ্যে তোমাদের কনফিউশন থাকতে পারে। কিন্তু তোমরা যদি ওই চ্যাপ্টার ওয়াইজ যদি একটু ধারণা যদি তোমাদের থাকে, তোমরা ইজিলি ওই 2টির মধ্যে একটি উত্তর করতে পারবে। আর হ্যাঁ, তোমাদের আমি একটু বলে দিই, তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু বোর্ড তৈরি করে, তোমরা জানো যেহেতু বোর্ডের পরীক্ষা, আর তোমরা এটাকে বেশি লাইটলি নিবে না। তোমরা অনেকে ভাবছো যে ইজিলি পরীক্ষা হবে, তো আমার কথা শুনে দেখো, টেক্সট বই তোমাদের হালকা হালকা পড়তে হবে ভাই। তুমি অল্প পড়ো বা বেশি পড়ো, হালকা যদি তুমি পড়ে রাখো তোমাদেরই হেল্প হবে, কারণ পরীক্ষায় কোশ্চেন কিন্তু তোমাদের বই থেকে হবে। তোমরা যদি টেক্সট পড়ো তো ইজিলি তোমার ধারণা থাকবে এবং তোমরা ইজিলি উত্তর করতে পারবে। আর হ্যাঁ, তোমরা যারা যারা ভিডিওটি এতদূর পর্যন্ত দেখেছো অবশ্যই একটি লাইক করে দাও। লাইক করলে এই ভিডিওটি আরও অন্য কেউ কাছে পৌঁছাবে। তোমাদের কাছে আমি এটাই হেল্প চাই, তোমরা লাইক করো বা সাবস্ক্রাইব করতে পারো যদি তোমাদের এরকম ভিডিও কাজে লাগে। তোমাদের বললাম রিভিশন কীভাবে করবে এবং তোমার টাইম টেবিল কীরকম হওয়া উচিত, কোন কোন সাবজেক্ট আগে পড়বে।
এবং আমাকে অনেকে কমেন্ট করছে ইতিহাস সাবজেক্টটি অনেক ভয় লাগছে। তো ইতিহাস সাবজেক্ট 2টি ইউনিট রয়েছে, 2টি ইউনিটের মধ্যে 20 অর্থাৎ 40 মার্ক রয়েছে। তো তোমরা একটু ইউনিট ওয়াইজ পড়ার চেষ্টা করো। এখানে এমসিকিউ কোনো সাজেশন হয় না, তবুও তোমাদের আমি দিই সাজেশন। তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখবে অনেক সাজেশন ভিডিও আমি দিয়েছি, এবং তোমরা কোন সাবজেক্ট কীভাবে পড়বে সেরকম ভিডিও আমি বানিয়ে রেখেছি। তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখবে আমার চ্যানেলটা কীরকম, দিয়ে তোমরা সাবস্ক্রাইব করতে পারো আমার চ্যানেল জিও প্র্যাকটিক্যালকে। আর হ্যাঁ, সবার শেষে আমি বলি, তোমাদের অ্যাট দি এন্ড তোমাদের পরীক্ষা সবারই ভালো হবে। তোমরা একদম চাপ নেবে না, তোমাদের হাতে এবং তোমাদের যতটুকু সম্ভব তোমরা নিজের বেস্ট দাও, কিন্তু তোমরা কেউ ফাঁকি মারবে না। কারণ তোমরা যদি ফাঁকি মারো, তোমরা নিজে থেকে বুঝতে পারবে যে হ্যাঁ আমার ফাঁকি হয়েছে। তো দেখো, তোমরা নর্মালি পড়ো, তোমাদের হাতে কি এখন, তোমরা এখন সকালে তোমরা এখন স্কুল বা টিউশন যাও কি যাও না, সেটা কোনো বড় ফ্যাক্টর নয়। তোমরা যদি নিজে বাড়িতে সেলফ স্টাডি করতে পারো, সেটাই তোমাদের প্লাস পয়েন্ট হবে। কারণ যারা এই 1 মাস নিজের সেলফ স্টাডিতে কাজে লাগাতে পারবে, তারাই কিন্তু উচ্চ মাধ্যমিকে একটি ভালো স্কোর করবে, অর্থাৎ টপ স্কোর করবে। এবং যারা থার্ড সেমিস্টারে একটি ভালো স্কোর করবে, তারা কিন্তু উচ্চ মাধ্যমিক অর্থাৎ যে থার্ড এবং ফোর্থ মিলিয়ে যে ওভারঅল তোমাদের মার্কশিট, সেটা তোমাদের কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো আমার এই ছিল কিছু টিপস। যদি তোমাদের একটুও কাজে লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো আমার এই চ্যানেল জিও প্র্যাকটিক্যালকে। এবং তোমরা এই ভিডিওটিকে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও আমার এই ভিডিও দেখতে পারে, এবং একটু লাইক করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে।